আপনাদের শুভেচ্ছা যদি যুক্ত থাকেন, আপনাদের দেখাবো আখ মাড়াইয়ের পদ্ধতি, আখের গুড় তৈরির গোটা প্রসেস। এই প্রসেসটা হতে মোটামুটি 3 ঘন্টা সময় লাগে। আমি আপনাদের 3 মিনিট সময় অপচয় করব। আপনারা দেখতে পারবেন গোটা আখ মাড়াইয়ের পদ্ধতি এবং এই তরল রস থেকে কিভাবে আখের গুড় তৈরি করা হয়। সনাতনী পদ্ধতিতে 2টি গরু দিয়ে সারা দিন আখের রস বের করা হতো, এরপর তা তাফালে জাল করে আখের গুড় তৈরি করা হতো। একদিনে 3 কড়াই আখের গুড় জাল করা সম্ভব ছিল। এখন অত্যাধুনিক পদ্ধতি, আধুনিকতা চলে আসছে। ইঞ্জিল চালিত যন্ত্র দিয়ে পিষে আখের রস বের করা হয়। এটাকে বলা হয় আমাদের দেশের রাধা, ইঞ্জিল চালিত আখ মাড়াইয়ের একটি যন্ত্র। এই যিনি কারিগর তিনি গুনে গুনে 8 জেল রস দেবেন, এরপর তা উত্তপ্ত আগুনে জ্বালানো হবে। আগুন জ্বালিয়ে নিয়েছেন মামুন মামা, আমার খুব প্রিয় মামা, খুব কাছের মানুষ। হে আমার আগুন তুমি আবার ওঠো জ্বলে। মামুন মামা এই আগুনে এই রস জাল করে এর পানি ভাব বাষ্পীভবন পদ্ধতিতে উড়িয়ে দেবেন এবং কিছুটা আঠাল হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে গুড় তৈরির বাকি প্রক্রিয়াগুলো করবেন। এখন এই কিছুটা আঠালো ছিটছিটে ভাব এই আখের গরম ঘন তরলটাকে ঠান্ডা করা হচ্ছে এবং দুজন দক্ষ কারিগর খুব দক্ষ হাতে 2টি আজনি দিয়ে, এটাকে আজনি বলা হয়, যেটা দিয়ে আখের এই গরম গুড়টাকে লাড়া হচ্ছে, আজনি দিয়ে এজে এরপর আখের গুড় তৈরি করবেন। এভাবে কিছুটা ঠান্ডা করা হচ্ছে। এখন এটাকে খাওয়া যায়, এটাকে বলে সিট আমাদের দেশে। এই সিটটা কিছুটা স্টিকি ভাব থাকে, কিছুটা আঠালো থাকে। এই যে দুজন দক্ষ কারিগর চমৎকারভাবে গুড়টাকে এজে নিচ্ছেন, এরপর সেটাকে গুড় তৈরি করার জন্য প্রস্তুত করতেছেন। যদি এটাকে আজানা হয় তাহলে ছিটছিটে ভাব থেকে যাবে এবং এটা আর সংরক্ষণ করা যাবে না। যেই পাত্রে রাখবে সেই পাত্রের সাথে আঠার মতো আটকে যাবে এবং তা সংরক্ষণ করা যায় না, গুড় আসলে হয় না। এইভাবে এই যে এর দানাটাকে ভেঙে নেওয়া হচ্ছে, এর উত্তপ্তটা গরমটাকে কমিয়ে নেওয়া হচ্ছে। আমি মূলত বিভিন্ন নিউজ চ্যানেলে দেখেছি যে আখের গুড়ের ভেজাল সম্পর্কে প্রতিবেদন দেখার পরে আমি আর সেই চিনিকলের গাঁত খেতে চাই না এবং হাইড্রোস আর সোডা খেতে চাই না। তাই সুযোগ পেলে নিকটাত্মীয় বা কাছের মানুষের কাছ থেকে গুড় ক্রয় করার চেষ্টা করি। আজকে গুড় ক্রয় করতে গিয়ে এই চিত্রটা আমি ধারণ করেছি। মাছুম ভাইয়ের আখভাঙ্গা ছিল, সেই আখভাঙ্গা থেকে আমি গুড় নিজের জন্য এনেছি খাওয়ার জন্য। যারা যুক্ত ছিলেন তাদের কাছে বিনয়ী কৃতজ্ঞ। আল্লাহ হাফেজ।